গণেশ চতুর্থীর শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালোভাবে পুজোটা কাটাও। আর আমরাও দেখো তিনজন এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাইরের দিকে, কারণ অনেক পুজো হচ্ছে, তো সেগুলোই প্যান্ডেল ট্যান্ডেল দেখবো। প্যান্ডেল এখানে আর সেরকমভাবে হয় না, তবে অনেক ঠাকুর হয়, তো সেগুলোই দেখতে যাব। তো তার আগে ভাবলাম এখানে আমাদের ইউনিটে পুজো হচ্ছে, তো এই পুজোটাও বেশ ভালো বড় করে হয়। আর দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কতটা সুন্দর হচ্ছে। তো প্রায় 10 দিন হবে। তো এখানে হচ্ছে গণেশ ঠাকুর মানে আনাও হয়েছে, তবে মুখটা এখনও ঢাকা আছে, পুজো হয়নি, কেবলই ঠাকুর আনা হলো। তো এদিকে দেখো এটা হচ্ছে আমাদের পণ্ডিত, তো ইনি হচ্ছে পুজো করবে আর কি। তো পুজো হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদ টোসাদ দেবে। তো প্রসাদ টোসাদ খেয়ে একেবারে বেরিয়ে পড়েছি বাইরে যে সমস্ত ঠাকুরগুলো হচ্ছে সেগুলোই দেখার জন্য। তবে এখানে কি বলতো, এখন মনে হয় আজকে সব ঠাকুরগুলো মানে সন্ধ্যাবেলার দিকে পুজো হয় না, খুব রাতের দিকেই হয়। তো আমরা তো সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, তো সেই জন্য সেরকমভাবে ঠাকুরের মুখ আর দেখতে পাইনি। তো পাশে একটা শিব মন্দির আছে, পাশে বলতে আমাদের বাড়ি থেকে বেশ খানিকক্ষণ দূরে। এখানে আজকে ফার্স্ট টাইমে আসা হচ্ছে, অনেকবার আসবো করেও না রাস্তাটা ঠিকঠাক চিনতাম না। একবার তো গেছিলাম, কিন্তু সেটা একটা ভুল, মানে অন্য মন্দিরে। তো ভেবেছিলাম ওইটাই হয়তো শিব মন্দির, পরে একজনের থেকে শুনে তারপর এখানে আসা হয়েছে। তো দেখো কতটা সুন্দর মন্দিরটা, তোমরা দেখতেই পাবে। মানে একদম ওপরে আছে শিবলিঙ্গ আছে, তো শিবের মূর্তি করা আছে। তো দেখো কতটা মানে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। তো খুব সুন্দর জায়গাটা, একবার গেলে না আর মানে বাড়ি ফিরতে আর মন চায় না। তো ওখানে দেখলে কৃষ্ণের মূর্তি করা আছে, এখানে চারিপাশে হরিণ টরিণ এ সমস্ত মানে পাথর কেটে কেটে ধাপ বানিয়ে মন্দিরটা বেশ করা হয়েছে। খুব সুন্দরী মন্দিরটা, তো দেখতে থাকো। ওই দেখ সামনে একটা হরিণ। এখানে না অনেকগুলোই মন্দির আছে, পরপর তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে গেছিলাম হচ্ছে আমরা শিবলিঙ্গের ওখানে। তো অনেকগুলো সিঁড়ি করে করে যেতে হয় ধাপ দিয়ে, কিন্তু এখানটা না একটু বালি বালি মতো, সেই জন্য মামাম তো সিঁড়ি ভাঙে উপরে উঠতে পারবে না। তো প্রথমে হচ্ছে তুষারের কোলে ছিল, তারপর খানিকটা আমি নিলাম। তো এখন চলে এসেছি, দেখো শিব ঠাকুরের শিব ঠাকুরটা এখানটা কতটা বড় দেখতেই পাচ্ছ। আর মামামের কীর্তি দেখো, মানে শিব ঠাকুরের পায়ের থেকে নিয়ে নিয়ে আমাদের মাথায় ঠেকাচ্ছে। মানে আমিও পুজোর সময় ওই প্রদীপ দিয়ে তাপ দিই, তো সেটাই দেখে দেখে এখন একদম নকল করা শিখে গেছে। তো যাই হোক, দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর, মনে হচ্ছে পুরো হায়দ্রাবাদ দেখা যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর। তবে পাশে একটা বৌদ্ধ মন্দির আছে, সেখানে প্রথমে গেছিলাম, তো সেখান থেকে আরও ভিউটা খুব সুন্দরই লাগে, এখান থেকেও বেশি মানে ভালো করে দেখা যায় আর কি। তো এই হচ্ছে পুরো মন্দিরের বাউন্ডারিটা, উপর থেকে এরকমই লাগছে দেখতে। তো এই জায়গাটাতে খানিকক্ষণ ছিলাম, বেশিক্ষণ আর থাকা হয়নি, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। আর পেছনটাতে একটু জঙ্গল জঙ্গল মতো, তো এখানে একটু সাপের উপদ্রব আছে, তো তো সেই জন্য একটু ভয় করছিল। তো খানিকক্ষণ বসে ফটো টটো তুলে দেখো নিচের দিকে চলে এসেছি। আর এই মন্দিরটা এতটা সুন্দর না, বলার মতো না। দেখো কী দিয়ে তৈরি করা জানি না, তবে খুব সুন্দর লাগছিল মন্দিরটা। তো বাইরে থেকে আরও বেশি, মানে একটু দূরের থেকে না আরও চকচক করে মন্দিরটা, এতটা সুন্দর। তো চলো, এখানে মামা একটু প্রণাম করে নিল, আর ও যেখানেই দেখছে এবারে এসে মন্দিরে একেবারে শুয়ে শুয়ে প্রণাম করে নিচ্ছে। তো যাই হোক, প্রণাম শেষ। তবে এই মন্দির থেকে চলো আরেক মন্দিরে যাওয়া যাক। তা যাওয়ার আগে তোমাদের এই মন্দিরটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত মন্দির মোটামুটি দেখা হয়েছে। এবার বাইরের দিকে একটা মন্দির, মানে ছোট্ট একটা ঘর করে সাই বাবার মূর্তি রাখা হয়েছে, আর তার পাশেও একটা রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ আর ছোট্ট একটা গোপাল। তো এখানে হচ্ছে মামাম দেখো এখানেও একটু প্রণাম করে নিয়েছে। এটা কিন্তু কোনো ঠাকুর না, মানে দরজায় একটা হনুমানজির ছবি আছে, তো সেখানেই প্রণাম করলো আর কি। আর বাইরের এক পাশটাতে হচ্ছে তোমার গণেশের মূর্তিতে একটা মানে মন্দির আছে, আর এক সাইডে হচ্ছে ভোলে বাবার মন্দির। তো চলো প্রথমে গণেশের মন্দিরে যাওয়া যাক, যেহেতু আজকে গণেশ চতুর্থী, সো এখানে একটু পুজোও হলো, তো একটু প্রসাদ দিল, প্রসাদ টোসাদ খেয়ে এবার ভোলে বাবার মন্দিরে এসেছি। মানে সেরকমভাবে কোনো ফটো বা মূর্তি নেই, ছোট একটা হচ্ছে শিবলিঙ্গ আছে, তো ওখানেই। আর তোমার হচ্ছে ওপরে একটা হচ্ছে ঘট মতো, যেহেতু তোমার জল টল দেয়, তো সেই জন্যই আর কি। তো সমস্ত মন্দির দর্শন কমপ্লিট, এখন হচ্ছে বাইরের দিকে চলে এসেছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর যেতে যেতে যে সমস্ত ঠাকুরগুলো আর কি মানে দেখছিলাম, সমস্তটাই না মুখটা পুরো ঢাকা ছিল। এখন কিন্তু প্রায় রাত 9টা মতো বেজে গেছে, কিন্তু তবুও কোনো জায়গায় মানে পুজোর কেবল আয়োজন হচ্ছে, পুজো সেরকমভাবে হয়নি, হয়তো গভীর রাতে এখানে পুজো করে হয়তো এরকম কিছু। তো জানি না, আমাদের ইউনিটের ওইখানে পুজোটাই যাই মানে একদমই বিকেল বিকেল হয়ে গেছিলো। এই দেখো এখানেও এক মূর্তিটা পুরোই ঢাকা। তবে যাই হোক, পরে একদিন হয়তো আসা যাবে, তোমাদের সমস্ত মূর্তিগুলো দেখাবো। তবে এই মূর্তিটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে, তো দেখো কতটা সুন্দর।
এখন বাড়ির দিকে যাব, তার আগে হচ্ছে কিছু খাবার নিতে হবে, কারণ এখন প্রায় 9:30 মতো বাজে। বাড়িতে গিয়ে আর রান্না করার মতো পরিস্থিতিও নেই আর টাইমও নেই, তো সেই জন্য ওখান থেকে কিছু খাবার নেওয়া হলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবো।